হ্যালো বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা যারা আমার পার্ট 1 ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে ছিল মা কালী ও মা নীল সরস্বতী পুজো। তো সেই উপলক্ষে খুব আনন্দ মজাও করেছিলাম। তো তোমরা যারা যারা আমার পার্ট 1 ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো আমি তোমাদের বলেছিলাম পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পার্ট 2 ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ মাম্মামের হাতে মেহেন্দি করা চলছে। যেহেতু মাম্মামের আজকে আছে স্কুলে ডান্স প্রোগ্রাম, তো সেই জন্য দিদি এখানে বসে গেছেন মাম্মামের হাতে মেহেন্দি করতে। তো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে তাই না? আলতাও পরানো যেত, কিন্তু ছোট বাচ্চা ওরা কি আলতা রাখলে রাখতে পারবে? জামায় প্যান্টে চারদার দাগ করে ফেলবে। তাই জন্য এই দিদি ওকে মেহেন্দিটা পরিয়ে দিলেন। মেহেন্দি পরানোটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাম্মামকে মেহেন্দি পরানোর পর আমরা সবাই মিলে চলে গেছিলাম মাসির বাড়িতে প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়ার সময় ওই ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, বাড়িতে এসে আমার ননদ এসে খুব ক্লান্ত মনে ঘুমিয়ে পড়েছেন, আর এদিকে মাম্মামও হাতে মেহেন্দি পরেই তেমনি ঘুমিয়ে গেছে। তো আমিও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন রেডি হয়ে পড়েছি মাম্মামের যে ডান্স প্রোগ্রাম আছে ওইখানটায় যাওয়ার জন্য। তো বাড়ির আর কেউ যাচ্ছে না, আমি, ননদ আর মাম্মাম আর পাপা, আমরা চারজনেই যাচ্ছি। তোমরা যেহেতু জানো যে মাসির বাড়িতে অনুষ্ঠান আছে, সবাই মিলে চলে গেলেই তো প্রবলেম হবে, তাই জন্য আমি, দিদি আর মাম্মাম পাপা চারজনেই যাচ্ছি। তো এদিকে আমরা রেডি হয়ে পড়ে আগে চলে যাব মাসির বাড়িতে কিছু খেয়ে নেওয়ার জন্য, তারপরে সোজা আমরা বেরিয়ে যাব মাম্মামের যেখানে ডান্স প্রোগ্রাম আছে ওই জায়গাটায়। তো এদিকে তোমরা সামনে দেখতে পাচ্ছ ননদ আর মাম্মাম দুজনের সামনে এগিয়ে যাচ্ছে, আমি আর পাপান পেছনে আছি। তো আগে এসেই আমরা মাসির বাড়িতে সোজা এলাম দেখতে যে মাসির বাড়িতে কেউ আছে নাকি। তো এখানে এসে দেখি মাসির বাড়িতে তো কেউই নেই, সব যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই জায়গাটাতেই আছে। তাই জন্য আমরা সোজা চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই জায়গাটায়। তো আমরা যেহেতু খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম, এখানে তেমন লোকজনও খেতে এসেছিল না। তো এদিকে আগে থেকে তরকারিগুলো সব আলাদা করে রেখে দেওয়া হচ্ছে যাতে খেতে দেওয়ার সময় নিয়ে যেতে সুবিধা হয়। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ শাকের তরকারি, ডাল, এঁচড়, ফ্রাইড রাইস, ভাত, আরো অনেক কিছুই আছে, পায়েস, চাটনি, ঘন্ট, শুক্তো, যা যা অন্য মহোৎসবে হয় ওইগুলোই। আমরা যখন যাই সব রান্নাই মোটামুটি হয়ে গেছিল, খালি শেষে চিলি পনির আর ঝুরি আলু ভাজা, পাঁপড়টা বাকি ছিল, ওটাই করে নিচ্ছে। তো এদিকে দেখো ঝুরি আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। তো ওদিকেও রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো লোকজন আস্তে আস্তে আসাও শুরু করে দিয়েছে। তো এবার চলো আমরা আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি খেয়ে নিব, কারণ আমাদের আবার পৌঁছাতে ওখানে না হলে দেরিই হয়ে যাবে। তো এদিকে দেখো আমরাও খেতে বসে গেছি, আমি, পাপান আর ননদ আর মাম্মাম চারজনেই খেতে বসে গেছি, কারণ তোমাদের ওই যে বললাম আমাদেরকে বেরিয়ে যেতেই হবে। আর ওইদিকে মাসি দাঁড়িয়েছেন, লোকজন ঠিকভাবে খাওয়া দাওয়া করছে নাকি ওটাই দেখছেন। তো এদিকে প্রথমেই দিয়ে দিল বেগুনি আর স্যালাড, তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস আর চিলি পনির, তারপরে দিয়ে দিল আলু ভাজা। ফ্রাইড রাইস চিলি পনির দিয়ে খেতে খেতে এদিকে এবার চলে এসেছিল ভাত। তো ফ্রাইড রাইস আর চিলি পনির তো খেতে দারুণ হয়েছে। ভাতের সাথে যেসব তরকারি হয়েছে ওগুলোও খেয়ে বলবো ঠিক কেমন হয়েছে। তো ভাতের সাথে প্রথমে দিয়ে দিয়েছিল শাক, তারপরে শুক্তো, তারপরে দিয়ে দিয়েছিল কুমড়োর ঘন্ট। তো ডালও হয়েছিল, কিন্তু ডালটা আর আমরা নিয়েছিলাম না যেহেতু বাসে করে যাবো ওই জন্য। তো সব ভাত তরকারি খাওয়ার পরে শেষ পাতে ছিল চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। তো চাটনিটা আর কেউ নিয়েছিলাম না, পায়েসই নিয়েছিলাম, কিন্তু আমি পায়েস খেয়েছিলাম না, আমার যেহেতু বাসে উঠলে বমি হয় ওই জন্য। আর এদিকে দেখো কত লোকজন খেতে বসছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা চারজনে মিলে বেরিয়ে চলে এলাম মাম্মামের যেখানে ডান্স প্রোগ্রাম আছে ওইখানটায়। তো আমরা যাওয়ার সময় বাস পেয়েছিলাম না, তাই জন্য আমরা অটো করেই চলে এলাম। তো আমরা পৌঁছে গেছি মাম্মামের ডান্স প্রোগ্রাম যেখানে হবে ওইখানটায়, মানে কাঁথির টাউন হলেই আজকে মাম্মামের ডান্স প্রোগ্রাম হবে, তাই জন্য মাম্মাম আমরা সবাইও চলে এসেছি। তো যাই হোক, এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরে ঢুকতে যেতেই প্রথম গেটের মুখে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তো হ্যাঁ, তোমাদের সাথে আরো একটা কথা শেয়ারই করা হয়নি, আজকে মাম্মামের সাথে আমার ননদেরও ডান্স পারফরমেন্স আছে। তো সেই জন্য বলছি ভিডিওটা আজকে স্কিপ একদম করবে না,
যারা স্কিপ করে দেবে তাহলে তো তারা আমার ননদের ডান্স আর মামামের ডান্সটা দেখতেই পাবেন, আর তার সাথে অন্যান্য বাচ্চারাও তো নাচবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হলে একটা লাইকও করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিতরে গিয়ে মামামের আগে মেকআপটা করে নেওয়া যায়। তো এবার আমরা চলে এসেছি যেখানে মেকআপ করানো হবে ওইখানটায়, মানে মেকআপ রুমে। তো এইদিকে তোমরা দেখো সামনে কত নাচের ড্রেস একদম থাক থাক করে সাজানো আছে, আর এদিকে দেখো কত ছোট ছোট বাচ্চারা, এরা সবাই আজকে নাচ করবে। আর এইদিকে তো মেকআপ করানো শুরু হয়ে গেছে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই জন্য তাড়াহুড়ো করে সব মায়েরা যে যার বাচ্চাদেরকে জামা পরে দিচ্ছে আর একজন মেকআপও করে দিচ্ছে বাচ্চাদেরকে। তারপরে এই দিদি এক সাইডে এসে মাম্মামকে এখন মেকআপ করাতে বসে পড়েছে। তো মেকআপ করানোর আগে মাম্মামকে আগে তার চুলটা বেঁধে নিচ্ছেন, আর মাম্মাম এদিকে তোমরা দেখতে পাচ্ছ নাচের স্কুল ড্রেসটাও পরে নিচ্ছে। আর নাচের স্কুল ড্রেসটা পরে মাম্মামকে কতটা সুন্দর লাগছে তাই না? আর আমাদের পাপান সোনা ঠিক কেমন হচ্ছে তোমরা দেখো। মাম্মামের চুলটা কোনো রকমে বেঁধে নেওয়ার পর এদিকে দিদি এবার বসে গেছে মাম্মামের মেকআপ করার জন্য। আর আমি যে ক্যামেরা করছি তেমনি পাপান ক্যামেরার সামনে এসে কেমন করছে দেখো। এদিকে দেখো কত ছোট ছোট বাচ্চারা মেকআপ করে নেওয়ার পর ঠিক কতটা সুন্দর লাগছে তাই না? আর মাম্মামের মেকআপ প্রায় হয়েই এসছে, শেষে দিদি খালি একটু ব্লাসারটা গালে দিয়ে দিয়েছেন, তারপরে একটু হাইলাইটার দিয়ে দিলেই মাম্মামের মেকআপটা কমপ্লিট। মাম্মামকে মেকআপ করানোর পর ওর নাচের স্কুল থেকে যেসব গয়নাগুলো দিয়েছিল ওইগুলোই এখন দিদি তাকে পরিয়ে দিচ্ছে। আর আমাদের পাপানকে ওইদিকে দেখতে পাচ্ছ, ও তো প্রায় বোরই হয়ে যাচ্ছে, তাই জন্য ও একাই তো কি করবে খুঁজে পাচ্ছে না, মেঝেতেই গড়াগড়ি খাচ্ছে। তো মাম্মামকে এবার সাজানো পুরোপুরি হয়ে গেছে বললেই চলে। তো যাই হোক, মাম্মামকে কেমন লাগছে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে মাম্মামের এবার মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চলে যাব পাপানকে নিয়ে যেখানে বসার জায়গা আছে ওইখানটায়, কারণ ওদিকে অ্যানাউন্স করছে যে প্রোগ্রামটা এবার শুরু হয়ে যাবে তাই। আর আমি যদি ওদিকে না যাই তাহলে ভিডিওটা কেমন করে নেব, তোমাদের সাথেও শেয়ার করবোই বা কেমন করে, তাই জন্য আমি এবার বসার জায়গায় চলে যাব। তো আমি এবার পাপানকে নিয়ে চলে এসেছি যেখানে বসার জায়গা আছে ওই জায়গাটায়। আর এদিকে স্টেজটাও সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। কথায় আছে যে কোনো ভালো কাজ শুরু করার আগে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নেওয়া উচিত, তাই জন্য এখানেও নাচের স্কুলে যে মেইন মাস্টার উনি ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিলেন। তারপরে এখানে আরেকজন চলে এলেন কিছু বক্তব্য রাখতে। আপনারা সবাই সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাগানে ফুটপাতে পাথরে পা ডুবে এক পাথরটা গাছ কচি কচি পাতায় পাঁজর থাকে ভাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, দোল লেগেছে বনে বনান্তরে, ফাগুয়ার লালে লাল বেজু বালিকা। ফুল ফাগুনের মৌসুমে বনে বনে লেগেছে রোল, ব্রজগোপীগণ হরি খেলে সাথে নব ঘনশ্যাম। তাদের আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন ঋক নাট্যগোষ্ঠীর কর্ণধার এবং নাট্য ব্যক্তিত্ব বলা যেতে পারে মাননীয় শুভেন্দু ঘোষ মহোদয়, তাকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপিকা ডক্টর তিথি সামন্ত, যেখানে কাঁথির বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, বাচিক শিল্পী সকলেই সেই মৈত্রী বলয়ের এক একজন বিশেষ বিশেষ স্থানে আছেন। তো তোমরা দেখতে পেলে এক একজন সম্মানীয় ব্যক্তিদেরকে স্টেজে আহ্বান জানানো হলো। তারপরে তারা সবাই এক একজন করে স্টেজে বক্তব্য রাখলেন। সব সম্মানীয় অতিথিরা কিছু বক্তব্য রাখার পরে এবার শুরু হলো অনুষ্ঠান। তো এদিকে এবার তোমরা দেখে নাও ছোট ছোট বাচ্চারা ঠিক কত সুন্দর সুন্দর নাচ করেছে।
বড়দের অনুষ্ঠান দেখলে এবার একটু বাচ্চাদেরও দেখে নাও। এতক্ষণ তো সবার নাচ গানই দেখলে, এবার হচ্ছে নাচ আমার মাম্মামের। নাচ তো অনেক রকমেরই হচ্ছিল, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে এখন মিনিমাম 1 ঘন্টা কি 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এত লম্বা ভিডিও হলে তোমরাও তো দেখতে চাইবে না, তাই জন্য আমি শর্টেই কোনো রকমই দেখিয়ে দিই। তো এরপরের নাচটা হচ্ছে নাচের স্কুলের যে টিচার ওনার, তো ওনার নাচটা দেখে নাও। ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় ধরে ধরে, কিন্তু তার খবর কে রাখে? ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে যে নতুন খবর রানার রানার, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার। তো তোমরা তো দেখতে পেলে মাম্মামের নাচের স্কুলের টিচারের নাচ। তো এরপরে নাচটা হচ্ছে আমার ননদের, তো ননদের নাচটাও তোমরা একটু দেখে নাও। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার জন্যই আমি শর্টেই তোমাদের সাথে শেয়ার করছি।
যাই হোক বন্ধুরা, তোমরা তো আমার ননদের নাচটাও দেখলে আর মাম্মামের নাচটাও দেখলে, তো এদের দুজনের নাচটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিদিদের নাচ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর বেশিক্ষণ থাকিনি, তারপরেই চলে এসেছি সোজা বাড়ির উদ্দেশ্যে। আর মাম্মাম আর দিদির অবস্থা দেখেছো, সাথে আমাদেরও অবস্থাটা নিশ্চয়ই দেখেছো। টানা 4-5 ঘন্টা বসার পরে কি অবস্থাটা হয়েছে আমাদের সবার। তো যাই হোক, এবার চলে যাব সোজা বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে সবার একটু মনে হলো 1 গ্লাস করে লস্যি খেয়ে নিলে কেমন হয়, আর গরমটাও পড়েছে খুব, তাই জন্য সবাই মিলে বসে আগে 1 গ্লাস লস্যি খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।